হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর তোমরা দেখেছো কয়েকদিন আগে আমরা জমিতে জল দেওয়ার জন্য মেশিন নিয়ে গিয়েছিলাম। তো সেই মেশিনটা ওখানে রাখা আছে, কারণ হলো কয়েকদিন পরেই বৃষ্টি শুরু হয়েছিল, যার জন্য বৃষ্টিতে গোটা মাঠে প্রায় জলে সব ভর্তি হয়ে গিয়েছিল। তো মেশিনটা আমরা নিয়ে আসতে পারিনি। তো খাড়ির ধারে একটা মাঠেতে খাড়ি আছে, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেই খাড়ির ধারটা একটু উঁচু ছিল, তো সেখানে আমরা মেশিন রেখে এসেছি। তো সেই মেশিনটা নিয়ে আসতে যাব। আর জলে পুরোটা কাদায় কি অবস্থা। তো এখন যেতে হবে, দেখি কীরকম অবস্থা হয়ে আছে, তারপরে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি। আর এদিকে প্রিয়া বাড়িতে রান্না করছে, এদিকে রান্না করেছে দেখুন। এই যে এখানে পটল আলুর তরকারি করেছে, এখানে আলু ঝুরি করে নিয়েছে, ভাজা করবে। আর এগুলা পটলের কি করবে, এগুলা দোরমা করবে, এগুলো পটলের। আর এই যে এখন ও রান্না করছে। আর গ্যাসেতে এখানে ভাত চাপাই দিয়েছে, যে গ্যাসে ভাত হচ্ছে, চাপা দিয়ে দাও তাহলে তাড়াতাড়ি হবে। আর বাড়িতে দেখুন এই যে বৃষ্টিতে কিরকম হয়ে আছে সব কিছু। একটা হাঁসের বাচ্চা বাচ্চা আছে, তো ওটাই খাচ্ছে এখন বাড়িতে। এখন যাব মাঠেতে, তোমাদেরকে দেখাবো। তো চলো, মাঠের রাস্তাটা কিরকম হয়ে আছে এখন। তো এর মধ্যে দিয়েই নিয়ে আসতে হবে, নাহলে আবার মেঘ হয়ে থাকতেছে সবসময়, প্রায় জল হতেই আছে। তো বেশি জল হয়ে গেলে মেশিনের যে কাঠগুলো আছে সেগুলো পচে পচে যাবে। তো যার জন্য একটু ভাবলাম যে তাড়াতাড়ি করে নিয়ে আসি, তো তোমাদেরকে দেখাবো। তো চলো। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি, সাইকেল নিয়ে নিয়েছি। আর এই যে একটা বাঁশ নিয়ে নিলাম, এই বাঁশ দিয়ে খাড়িটা পার করে নিব, ঘাড়েত করে নিয়ে তারপরে সাইকেলতে উঠাবো। তো চলো মাঠের দিকে যাই। তো বন্ধুরা দেখুন, এই যে আমাদের মাঠের রাস্তার অবস্থা। তো এরকম কাদা, এই কাদার মধ্যে দিয়ে যেতে হবে, কিছু করার নেই। আর মাঠে সব ধান লাগানো হয়ে গেছে, এগুলান যেগুলা না আছে সেগুলান একটু দেরি করে লাগানো হচ্ছে, এগুলাতে পাট টাট ছিল তো যার জন্য। আর এদিকে মোটামুটি ধান প্রায় সবুজ হয়ে গেছে, এই যে দেখুন। আর এখানে আমাদের মাঠের মুখেতে এখানে একটা পুকুর আছে, পুকুরটা একদম জঙ্গলে ভর্তি হয়ে গেছে এই যে। তো চলো, ওই যে যে গাছগুলো আছে, ওই গাছগুলো ওখানে খাড়ি আছে, তো খাড়ির মাথাতে ধারে উপরে পাড়টা যে আছে সেই পাড়ের মধ্যে মেশিন রাখা আছে। তো চলো যাওয়া যাক। এরকম জল হয়ে গেছে বন্ধুরা আলের মধ্যে, আলটা ভেঙে গেছে। এখন বর্ষার সময় এরকম হবেই, বলে লাভ নেই। আর আমাদের মাঠেতে সেরকম রাস্তা নেই, যে বড় রাস্তা, গ্রামের এক মাথার থেকে আর এক মাথার রাস্তা, সেরকম কোনো রাস্তাই নেই। তো বৃষ্টি হচ্ছিল না, যার জন্যই মেশিন নিয়ে আসলাম। তো আনার পরে জল দেওয়ার পরে 2 দিন বাদেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো শুরু হয়েছে তো শেষ হচ্ছে না, যার জন্যই মেশিনটা এনে আমরা ওখানে উঁচু জায়গাতে রেখেছি। না হলে তো ওখানে জল ঢুকে যেত মেশিনটাতে, ওখানে রাখলে, যেখানে ফিল্টারেতে যেখানে লাগিয়েছিলাম। তো যার জন্যই উঁচু জায়গাতে এনে রেখে দিয়েছি। তখন যা বোঝা যাচ্ছে ওখানেও জল উঠে যাবে এরকম বৃষ্টি হলে। তো যার জন্যই মেশিনটা নিয়ে আসতেছি। আর বেশি দিন ধরে জল কাদার মধ্যে রাখলে কাঠগুলো, মেশিনের যে কাঠগুলো থাকে সেই কাঠগুলোও পচে যাবে, জন্যই নিয়ে আসতে হচ্ছে। আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে। তো চলো যাওয়া যাক, মাঠের অবস্থাটা দেখুন কিরকম লাগছে। কি হয়েছে বলুন তো বন্ধুরা, যেটাই হচ্ছে সেটাই অতিরিক্ত টাইপের মতন হচ্ছে, মানুষকে অধৈর্য করে দিচ্ছে, যার জন্যই খুব মুশকিল। যখন খরা হচ্ছে তখন খরা এতটাই দিচ্ছে যে অধৈর্য হয়ে যাচ্ছে মানুষজন। আর যখন বৃষ্টি হচ্ছে তখন দেখুন একদম বর্ষা একদম চলে এসছে। আর এখন এমনিতেও বর্ষার সিজনই, কিন্তু তারপরেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রায় দিন প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, যার জন্য মুশকিল। বন্ধুরা অনেকটাই চলে এসেছি, এই যে দেখুন গাছগুলোর কাছেই প্রায় চলে এসেছি। আর খুব বেশি হলে 1 কিলোমিটার থেকে একটু কম হবে। আর এই দিকটা আমরা আমাদের বাড়ির এই দিকটা অনেকটাই চলে এসেছি, দেখুন অনেকটাই চলে এসেছি। আর যতখানি আসছি ওর চেয়ে আর একটু বেশি যেতে হবে, তাহলে আমরা পৌঁছে যাব ওখানে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা খাড়ির ধারে চলে এসেছি, দেখুন এই যে খাড়ি। আর খাড়িতে জল ভরেই আছে। আর রাস্তাটা দেখুন কীরকম রাস্তা, খুব কাদা হয়েছে বন্ধুরা। আর এদিকে দেখুন খাড়ি ভরে আছে। তো এখন মেশিনটা কোথায় আছে দেখি।
তো কোন জাত মেশিন আছে, তো মেশিন এখন খারিদ ধারিদ কোথায় আছে দেখতে হবে, তারপরে এটা পার করতে হবে। এখন এই যে তারের উপর দিয়ে বাঁশ দিয়ে মেশিন বাহেদ করে নিয়ে পার হতে হবে এখানে। তো বন্ধুরা ফাইনালি খারিদ ধারিতে চলে আসলাম। এই যে খাড়িটা দেখতে পাচ্ছ, তো এখন এই বাঁশের উপর দিয়ে মেশিন নিয়ে যেতে হবে। এই যে বাঁশ নিয়ে আসছি, এখানে হেলান দিয়ে রেখেছি, এই যে বাঁশটা দেখুন। আর এখানে আরও লোক মেশিন রেখে গেছে, এই যে দেখুন এখানে মেশিন রেখে গেছে। তো এরকম মেশিন আমাদেরও আছে, তো এখন নিয়ে যেতে হবে। জল বৃষ্টির জন্য কেউ নিয়ে যেতে পারেনি। আর দেখুন মাঠের অবস্থা, এদিকটা জল অত কম আছে, এই সাইডটা উঁচু, তো খাড়ির এই পাশটা উঁচু আর এই পাশটা নিচু, যার জন্য ওই দিকটা জল একটুতেই ভরে যায়। কিন্তু এই দিকটা সেভাবে নিচু নয়, এই সাইডটা লোকজন সব এগুলো পাট লাগিয়েছিল, তো এগুলো কেটেছে, তারপরে এগুলো চাষ করবে, করে আবার ধান টান লাগাবে এগুলোতে। আর এই সাইডে ধান লাগাচ্ছে, এই যে দেখুন কত সিজন মেশিন ওইদিকে, তো ওইদিকে থাকিছে বন্ধুরা মেশিন। এখন ওখান থেকে বের করতে হবে। আর যে অবস্থা দেখতেই পাচ্ছ, এই যে কাদা, কি অবস্থা। কেন এদিকেই তো উঁচু ছিল, আচ্ছা ওদিক থেকে নিয়ে আসি আগে মেশিনটা, চলো। জল বৃষ্টি হলে এরকম মুশকিল হয়ে যায় বন্ধুরা আমাদের মাঠে, কারণ রাস্তা নেই। রাস্তা থাকলে তো আগেই নিয়ে যেতাম, সেরকম উঁচু কোনো রাস্তা নেই, আর এই জন্যই মুশকিল। বন্ধুরা এই যে এখানে আছে আমাদের মেশিন, এখান থেকে এখন নিয়ে যাব। অনেকদিন থেকে বাঁধানো আছে, তো যার জন্য জল টল ঢুকবে, সেই জন্য পলিথিন দিয়ে রাখা আছে। তো এই যে আমাদের মেশিন, এটাতে তেল পড়ে একটু, যার জন্য এখানে বোতল লাগিয়ে দেওয়া আছে। আর সাইলেন্সারটা উপরে খোলা, তো গরমে হিটে এটা খুলে গেছে, যার জন্য জল টল পড়তে পারে, যার জন্য ঢেকে দেওয়া ছিল। এখন মেশিনটা বের করতে হবে। তো ঠিক আছে, ভিডিও করতে পারবো না, ধরতে হবে, না ধরলে তো আর কেউ নেই যে মোবাইলটা ধরবে। তো ঠিক আছে, আগে বের করে নিই, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মেশিন এখন নিয়ে এসেছি, দেখুন উঁচু জায়গাতে ছিল, ওখান থেকে এখানে নিয়ে আসলাম। তখন দড়ি বেঁধে নিচ্ছি। তো দড়ি বেঁধে বাঁশটা ঢোকাই দিয়ে ঘাড়েত করে আগে খাড়ি পারটা করব, পার করে তারপরে সাইকেলের মধ্যে উঠাতে হবে। তো ঠিক আছে, দেখো, তোমাদেরকে যতখানি পারবো দেখানোর চেষ্টা করব। এখানে একটা দড়ি বাঁধতে হবে, এখানে একটা, আর এই যে কাঠের সঙ্গে একটা। তো বন্ধুরা মেশিনটা এরকম করে ঢেকে রেখে দেখুন, একদম সাদা সাদা ছাতার টাইপের মতন পড়ে যাওয়ার মতন হয়েছে। তো এটা বাড়িতে গিয়ে কাপড় দিয়ে মুছতে হবে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমি ঘাড়েতে নিয়ে নিয়েছি মেশিন বাঁশেতে করে। তো এখন নিয়ে যাব। দেখুন এই যে জমিতে জল আছে, 1 গিরা জল হচ্ছে এটা। তো এখন এই জলের মধ্যে দিয়ে যাব, নিয়ে গিয়ে এখন খাড়ির ওই পারে নিয়ে গিয়ে রাখবো। তো বন্ধুরা ফাইনালি খাড়ি পার করে নিলাম, এই যে দেখুন, আর বাবারা এখন আসতেছে। তো বন্ধুরা দেখুন আমাদেরকে কতটা কষ্ট করতে হয়। এই যে এরকম একটা ব্রিজ যদি থাকতো এখানে, এই জায়গায় ব্রিজ যদি থাকতো, তাহলে এতটা কষ্ট হতো না, একদম সাইকেলের দোকানে তুলে নিয়ে একদম বাড়িতে যেতে পারতাম। কিন্তু সেই জিনিসটা নেই। আর থাকলে তো তখনই, যখন মেশিন নিয়ে আসে এখানে রাখা হয়েছিল, তখনই বাড়িতে নিয়ে যেতাম। আর এই যে দেখুন বাঁশ দেওয়া আছে, সবুজ হয়ে আছে, সেই বাঁশগুলো কাদায় পিছলা হয়ে আছে। তো ওর মধ্যে দিয়ে নিয়ে আসা খুব মুশকিল, পা স্লিপ করছিল। তারপরে তো আমার বাবার পায়ে একটু চোট পেয়েছিল সেদিন। তো তার জন্য আমি আবার বললাম, এখানে একটা দাদা আছে যে পাট কাটতেছিল, দাদাটাকে বললাম, তো আবার ধরলো, ধরে আবার এখানে টাটটাতে পার করলাম। ও এক সাইডে ধরলো, আমি এক সাইডে ধরলাম। তো এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে এই জায়গাটা করতে হয়, খুব সমস্যা হয় বন্ধুরা। এইসব কিছু দেখতে পায় না সরকার, তো মানে কৃষকের দিকে তো তাকায় না, এটা হলো সব থেকে বড় ব্যাপার, কৃষকের দিকে তাকায় না। কারণ কৃষকই মানে যাদের মুখে একটু দুমুঠো অন্ন তুলে দেয়, তাদেরকেই দেখতে চায় না। মানে এইরকমই হয়ে গেছে আমাদের দেশের অবস্থা। তো কিছু বলার নেই আর। তো ঠিক আছে, তো এখন মেশিনটা, এই যে সাইকেল আছে এখানে, তো সাইকেলটাতে চাপিয়ে বাড়িতে নিয়ে যাব। বন্ধুরা দেখুন এই যে পাট কীভাবে নিয়ে এসেছে। যে কোনো জিনিস আমরা এভাবে, যত ভারী জিনিসই হোক না কেন, এরকম করে আমাদেরকে নিয়ে যেতে হয়, কারণ সেরকম সুব্যবস্থা নেই।
কিছু করার নেই বন্ধুরা। আর আমরা এই যে মেশিনটা নিয়ে এসেছিলাম, এই যে বাঁশ আছে, বাঁশের এই মাথাতে একজনা আর ওই মাথাতে একজনা ধরে আমরা এই বাঁশের উপর দিয়ে নিয়ে আসছি বন্ধুরা। তো কিছু করার নেই, ওরা এখন এই পাট নিয়ে যাচ্ছে, ওদের নিচু একটা জমি আছে, সেই জমিতে পাট জাগ দিবে বলে তো ওখানে নিয়ে যাচ্ছে। তো আমাকে মেশিনটা ঢাকার যে পলিথিনটা ছিল সেই পলিথিনটা এখন নিয়ে আসবো, ওখানে আছে যেখানে মেশিন ঢাকা ছিল। বন্ধুরা চলো যাই। দেখুন কিভাবে যেতে হচ্ছে, এরকম করে পা টিপে টিপে হাঁটতে হচ্ছে, একদম স্লিপ মানে পিছলা হয়ে আছে। সবুজ বাঁশ দেখতেই পাচ্ছ, আর জল পেয়েছে, জল কাদাতে আরো বেশি স্লিপ করছে, তো খুব সাবধানে যেতে হচ্ছে এটা। এখন পলিথিনগুলো নিয়ে আসি যেটা ঢাকা ছিল। আর দেখুন এইভাবে আমরা এই পার থেকে ওই পার হই। তো ওরা এখন যাচ্ছে এই পার থেকে ওই পারে। তো পাট নিয়ে এসে এখানে এক জায়গাতে জমা করছে, জমা করে তারপরে পাট জাগ দিবে। এই যে জমিগুলো পড়ে আছে, এখানে তো জল বেশি আছে, তো এই জমিগুলোতে পাট জাগ দিবে। আর খাড়ির মধ্যে দিবে না এই কারণ হলো খাড়ির জল আজকে আছে, কালকে কমে যাবে, যার জন্য মুশকিল হতে পারে। আর জমিতে শর্ট করে জলটা শুকিয়ে যাবে না, সেই জন্য মানে কি জমির ধারেতে এগুলো সব নিয়ে এসে জমা করছে। পাট জাগ দেওয়ার পর মানে পাট যখন ধোয়া হয়ে যাবে তারপরে এই জমিটাতে ধান লাগাই দিবে, তখন জলটাও কমে যাবে অনেকটা। আর এখন ধান গাড়লে বড় বিচুন লাগাতে হবে, বড় বিচুনের যে গাছগুলো আছে, নাহলে ডুবেই যাবে। এক গিরা করে জল হচ্ছে যে এই পর্যন্ত, এই যে দেখুন এই পর্যন্ত জল হচ্ছে, ছোট ধান লাগলে ডুবে যাবে। তো যার জন্য এগুলো এখন দিচ্ছে, দেওয়ার পরে এই যে পাটের যে পচা যেই পাটগুলো আছে সেগুলো এই জমিতে সার হয়ে যাবে এবং ধানটাও খুব সুন্দর হবে। আর আমার বাবা একটু গেল, আমাদের জমিতে একটু ফাঁকা জায়গা আছে, বিছন ওখানে লাগাতে হবে ধান লাগানোর জন্য। তো ওই যে বিছন কাঁচলাটা দেখতে পাচ্ছ, ওখানটায় বিছন রাখা ছিল, তো ওখান থেকে জমিতে নিয়ে যায় রাখে আসতে গেল। পার হচ্ছে এই যে ওখানটা আছে পলিথিন আছে, দড়ি আছে এখানে, তো এগুলো এখন নিয়ে যাই। আর এই মেশিনগুলো হয়তো কাকুরা আসবে, এসে নিয়ে যাবে। তো চলো তাহলে, তোদের পাট কাটা শেষ নাকি? ধান লাগানো সব শেষ, তাই তো? শেষ, ঠিক আছে। আমরা এখন যাই, মেশিনটা পার করে নিলাম, এখন এই যে পলিথিনগুলো নিয়ে নিয়েছি। তো এখন বাড়িতে যাব, অনেকটাই বেলা হয়ে গেছে। বন্ধুরা আমার বাবা চলে এসছে মাঠে, জমির কাছ থেকে বিছন ওখানে রেখে পরে ধান লাগাবে, বিছনটা রেখে আসলো। তো এখন মেশিনটা নিয়ে নিব, এখান থেকে নিয়ে সাইকেলের মধ্যে উঠাবো, উঠিয়ে বাড়িতে যাব। তো চলো আমরা কেমন করে নিয়ে যাই সেটা তো তোমাদেরকে হয়তো দেখাতে পারবো না, বাড়িতে গিয়ে তোমাদেরকে বলবো যে আজকের যে এক্সপিরিয়েন্সটা হলো সেটা কীরকম তোমাদেরকে পরে জানাবো। তো কষ্ট করে এগুলো লোক নিয়ে যাচ্ছে সব জিনিসপত্র এই পার থেকে ওই পার, এরকম করে মেশিন আমরা নিয়ে এসেছিলাম। পুরো ঘেমে গেছি। তো এইমাত্র মাঠে থেকে আসলাম মেশিন নিয়ে, আর মেশিনটা রেখে দিয়েছি এই যে। আর এখন স্নান ধান করবো, প্রিয়ার রান্না বান্না হয়ে গেছে, আর মেয়েকে এখন ঘুম দিচ্ছে ও, মানে যে মেয়েকে এখন ঘুম দিচ্ছে প্রিয়া। মনি তুমি ঘুমাবা? হ্যাঁ ঘুমুকো, হ্যাঁ। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকেও বাজিয়ে দিও। আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমাদের এই ভিডিওটি সরকারের কাছে গিয়ে পৌঁছায় এবং আমাদের এই সমস্যাটার সমাধান যাতে হয়। তো এইটুকু তোমাদের কাছে প্রার্থনা করি বন্ধুরা। তো ঠিক আছে, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা বাই বাই বন্ধুরা।